এই দলিল থেকে পর্চা কিভাবে করবেন, অর্থাৎ দলিল রেকর্ড বা মিউটেশন কিভাবে করবেন, এই 2026 পুরো প্রসেসটাই আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো। অর্থাৎ অনলাইনে আবেদনটি কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে চিঠি পাঠাবেন, হাজিরাপত্র ফর্ম কিভাবে ফিল আপ করবেন। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো তার জন্য দেখুন, সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, আপনার দলিলটি পাওয়ার পর বা আপনার পুরনো দলিলও যদি আপনার কাছে থাকে, সেই দলিলটি আপনার কাছে থাকতে হবে। এটা হচ্ছে সর্বপ্রথম ডকুমেন্ট। তারপর সেই দলিলের মধ্যে যে প্লট নম্বর বা যে দাগ নম্বরগুলো রয়েছে, সেইগুলো আপনাকে সার্চিং কপিটি বের করতে হবে এবং বের করে দেখতে হবে বর্তমানে রেকর্ড কোন কোন ব্যক্তির নামে রয়েছে, দলিল অনুযায়ী রয়েছে কিনা। যদি যে ব্যক্তি জমিটি বিক্রি করেছেন, অর্থাৎ দলিলের যিনি দাতা, তার নামে যদি রেকর্ড থাকে তাহলে সমস্যা নেই, সেই জমির রেকর্ড বা মিউটেশনটি খুব সহজে হয়ে যাবে। দেখা গেল যে ব্যক্তি জমিটি বিক্রি করেছে সে ব্যক্তির নামে বর্তমান রেকর্ডে নেই, তার ছেলের নামে রয়েছে বা তার নাতির নামে রয়েছে, তাহলে রেকর্ড বা মিউটেশনটি করতে আপনি সমস্যায় একটু পড়তে পারেন। তো কিভাবে করবেন অবশ্যই সেটাও আপনাকে জানাবো। যদি ছেলে বা নাতিদের নামে রেকর্ডটি থাকে তাহলে তাদের ওয়ারিশ সার্টিফিকেট আপনাকে নিতে হবে এবং মৃত্যু সার্টিফিকেট। অর্থাৎ যে ব্যক্তি জমিটি বিক্রি করেছেন সেই ব্যক্তির ছেলেদের নামে যদি রেকর্ড বর্তমানে হয়ে থাকে তাহলে সেই ছেলেদের কাছে গিয়ে আপনাকে ওয়ারিশ সার্টিফিকেটটি নিতে হবে। এটা হচ্ছে আপনার সর্বপ্রথম কাজ। এবং তা না করে যদি আপনার কাছে দলিল রয়েছে এবং দলিল মোতাবেক যদি আপনি আবেদনটি করেন তাহলে আপনার আবেদনটি ভুল হবে। আপনাকে সর্বপ্রথম দলিলের মধ্যে যে প্লট নম্বর বা দাগ নম্বর রয়েছে সেইগুলো বের করতে হবে। বের করে আপনাকে দেখতে হবে দলিলের দাতার সাথে বর্তমান রেকর্ড ব্যক্তিদের সম্পর্ক কি রয়েছে এবং সে অনুযায়ী আপনাকে ডকুমেন্টস নিয়ে তারপর যে আবেদন, অর্থাৎ বাংলা ভূমি থেকে যে অনলাইন অ্যাপ্লিকেশনটি করতে হবে সেই অ্যাপ্লিকেশনটি আপনাকে করতে হবে। সেটা কিভাবে করবেন চলুন সেটা আপনাকে এরপর দেখিয়ে দিচ্ছি। তার আগে আরেকটা বিষয় বলে রাখি যে দলিল এবং রেকর্ড নামের বানান ভুল থাকে। হয়তো যে ব্যক্তি বিক্রি করেছে তার নাম দলিলে এক রয়েছে এবং রেকর্ডের নাম রয়েছে আরেক। তো এক্ষেত্রে যখন আপনি বাংলা ভূমি থেকে অনলাইনে মিউটেশনের জন্য আবেদনটি করবেন, সেখানে বিক্রেতার যে ডিটেলস, অর্থাৎ পার্টিকুলার অফ ট্রান্সফার যে অপশানটা রয়েছে, সেই অপশানটাতে আপনাকে দিতে হবে সার্চিং তথ্য অনুযায়ী। সার্চিং তথ্যে যে নাম রয়েছে সেই নাম অনুযায়ী আপনাকে আবেদনটি করতে হবে, কিন্তু অ্যাপ্লিক্যান্টের নাম যেটা দলিলে থাকবে সে অনুযায়ী করতে হবে। অর্থাৎ গ্রহীতা, অর্থাৎ যিনি জমিটি ক্রয় করেছেন সেই ব্যক্তির নাম যদি দলিলে এক থাকে এবং আধারে এক থাকে তাহলে আপনাকে কিন্তু দলিল অনুযায়ী করতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনি করতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে একটি অ্যাফিডেভিট দিতে হবে যে আমার দলিলে এই নাম রয়েছে এবং বর্তমান আধারের নাম রয়েছে এই দুইটি নামই যে এক ব্যক্তি, তার জন্য আপনাকে প্রমাণস্বরূপ কোর্ট থেকে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একটি অ্যাফিডেভিট নিতে হবে। তা না হলে আবেদন করলেও আপনার কেসটি কিন্তু রিজেক্ট করা হবে। তো চলুন বাংলা ভূমি থেকে সেই সর্বপ্রথম আবেদন প্রক্রিয়াটি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, দলিল মিউটেশন করতে গেলে কি করতে হয় না, দলিলটি আমাকে স্ক্যান কপি আপলোড করতে হয় মিউটেশন অ্যাপ্লিকেশন করার জন্য। তো তার জন্য সর্বপ্রথম আমি এই ফটোশপ থেকে দলিলটি স্ক্যান করে নিচ্ছি। কীভাবে করছেন সেটাও আপনারা দেখে নিন। ওপেন করার পর ফাইলে ক্লিক করার পর ইনপুটে ক্লিক করবেন, তারপর নিচে WB ব্রাদার যে অপশানটা ক্লিক করার তারপরে প্রিভিউ অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। দেখুন দলিলটি এভাবে এসেছে। এরপরে স্ক্যানে ক্লিক করবেন। দেখুন দলিলটি স্ক্যান হয়ে গেছে। এটাকে আমি এবার সেভ করে নিচ্ছি। দলিল নাম্বারটি লিখে দিয়েছি 1490 এবং পিডিএফটি সেভ করে নিচ্ছি। বাস, স্ক্যান হয়ে গেছে। এরপর আবেদনটি করার জন্য বাংলা ভূমি পোর্টালটি ওপেন করে নিচ্ছি। তো অবশ্যই আপনাদের যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সেটা লগ ইন করতে হবে। লগ ইন করার পর তারপরে আপনি আবেদনটি করতে পারবেন। এরপর মিউটেশন অ্যাপ্লিকেশন করার জন্য সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করার পর এখানে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন, তারপর দেখুন রয়েছে মিউটেশন অ্যাপ্লিকেশন, এখানে অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর মিউটেশন ফর্মটি এভাবে আসবে। এখানে থেকে আপনার ডিস্ট্রিক্ট, আপনার যে ব্লকটি সিলেক্ট করবেন, তারপর কোন মৌজার দলিল সেই মৌজাটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর নিচে আসবেন। এখানে যদি আপনাদের খতিয়ান থাকে পূর্বের থেকে যে ব্যক্তির নামে আবেদনটি করবেন তাহলে সেই খতিয়ান নম্বরটি এখানে বসিয়ে দিবেন। যদি না থাকে তাহলে নো অপশানে টিকটে দিবেন। তো দেখুন এই ব্যক্তির খতিয়ান রয়েছে তাই আমি খতিয়ান নম্বরটি দিয়েছি নিচে। সে ব্যক্তির নাম, বাবার নামও চলে এসেছে। তারপর নিচে যে অপশানটা রয়েছে দেখুন এখানে রয়েছে ইজ দ্য সেলার বা ট্রান্সফার প্রসেসটা রেকর্ডেড ওনার, অর্থাৎ যে ব্যক্তি জমিটি বিক্রি করছেন সেই ব্যক্তির নামে কি রেকর্ড রয়েছে তাহলে ইয়েস অপশানটাতে আপনার টিকটে দিয়ে দিবেন। আর যদি রেকর্ডে না থাকে, অর্থাৎ যদি কেউ ওয়াই সূত্রে বিক্রি করে থাকেন বা কেউ দলিল মূল্যে অর্থাৎ চেন্ডিড মূল্যে বিক্রি করে থাকেন তাহলে আপনারা অপশানে ক্লিক করবেন। দলিল সূত্রে বিক্রি করে থাকেন অর্থাৎ চেন্ডিড বা পীর দলিল মূল্যে, তাহলে সেই দলিলের ডিটেলসটি এখানে আপনাকে নিচে দিতে হবে।
তো দেখুন এই ব্যক্তির খতিয়ানও রয়েছে, রেকর্ড রয়েছে, তাই এসে ক্লিক করে দিয়েছি। এরপর নিচে সেই ব্যক্তির নামগুলো রয়েছে, এরপর আমি ইংরেজিতে সেই ব্যক্তির নামটা লিখে দিচ্ছি। দেখুন সুরেন্দ্র, তারপর এখানে লাস্ট নামটি এখানে দিয়ে দিবেন আপনাদের যেটা হবে, তারপর হাজব্যান্ড ফাদার যেটা হবে সিলেক্ট করে এখানে নামটি দিয়ে দিবেন। দেখুন নিচে নামটি রয়েছে পদক, তো আমি ইংরেজিতে পদকটি এবং টাইটেলটিও লিখে নিচ্ছি। তারপর নিচে অ্যাড্রেস 1 রয়েছে, অ্যাড্রেস 1-এ গ্রামের নামটি দিবেন, অ্যাড্রেস 2-এ পোস্ট অফিসের নামটি দিবেন এবং অ্যাড্রেস 3-এ ব্লক বা থানার নামটি দিয়ে দিবেন। অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে। এরপর নিচে দেখুন রয়েছে মোড অফ ট্রান্সফার, স্যালারিড, গিফট না উইল না এক্সচেঞ্জ, যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। তো দেখুন আমি গিফট, সেটা আমি গিফটটা সিলেক্ট করেছি। তারপরে এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এবং রেজিস্ট্রি অফিস, কোন রেজিস্ট্রি অফিসে দলিলটা রেজিস্ট্রি হয়েছে, রেজিস্ট্রি অফিসের নামটি সিলেক্ট করার পর কিন্তু দলিল নাম্বারটি দিয়ে দিচ্ছি, যেটা দলিলের এই জায়গাতে উপরে দলিল নাম্বারটি আপনারা পেয়ে যাবেন। দলিল নাম্বারটা দেখুন দিয়ে 1490 যেটা। তারপর এখানে সালটি সিলেক্ট করবেন, কত তারিখে দলিলটা রেজিস্ট্রি হয়েছে সেই সাল তারিখটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে এখানে কাস্ট, জেন্ডার মেল ফিমেল, তারপর রিলিজিয়ন হিন্দু মুসলিম যেটাও সিলেক্ট করবেন। তারপর এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে। তো মোবাইল নাম্বারটি দেওয়ার আগে উপরে পার্টিকুলার অফ ট্রান্সফার অপশানে ক্লিক করার পর এখানে বিক্রেতার যে ডিটেলস সেটা আপনাকে ফিল আপ করতে হবে। তো যেটা এখানে আপনারা ফিল আপ করবেন, যেটা পূর্বেই জানালাম, যে রেকর্ড কপি বা যে দাগের তথ্য থাকবে সেই অনুযায়ী এই অপশানটা আপনারা ফিল আপ করবেন। কেউ যদি ওয়ারিশ সূত্রে বিক্রি করে থাকেন, অর্থাৎ বাবার নামে রেকর্ড রয়েছে, ছেলে বা মেয়ে বিক্রি করেছে, তাহলে এখানে রেকর্ডে যেহেতু বাবার নামে থাকবে দাগের তথ্যে বা সার্চিং তথ্যে, তাহলে সেই সার্চিং তথ্য অনুযায়ী বাবার নাম ঠিকানা এখানে আপনাকে দিতে হবে। তো দেখুন ফার্স্ট নামটি দিয়ে দিয়েছে, লাস্ট নামটি দিয়ে দিয়েছে। এখানে হাজব্যান্ড ফাদার যেটা হবে, দেখুন এখানে আমি বাবার নামটি দিয়ে দিচ্ছি। তারপর নিচে সেম একইভাবে অ্যাড্রেস 1 রয়েছে, অ্যাড্রেস 2 রয়েছে, অ্যাড্রেস 3 রয়েছে। অ্যাড্রেস 1-এ গ্রামের নাম, অ্যাড্রেস 2-এ পোস্ট অফিসের নাম এবং অ্যাড্রেস 3-এ থানার নামটি দিয়ে দেবেন। তারপর নিচে প্লট নম্বরটি, দলিলের মধ্যে যে তফসিলি পেজ রয়েছে সেখানে প্লট নম্বরটি থাকবে। প্লট নম্বরটি রয়েছে 1943 দিয়ে দিয়েছি। খতিয়ান নম্বর রয়েছে 152, সেটাও দিয়ে দিয়েছি। এরপর এরিয়া, কত পরিমাণ আপনারা জমি ক্রয় করেছেন, 0.30 দিয়ে দিয়েছি। এখানে একরটা সিলেক্ট করবেন। তারপর এখানে ল্যান্ড ক্লাসিফিকেশন ডিড ওয়াজ, অর্থাৎ জমির যে শ্রেণী সেটা এখানে সিলেক্ট করবেন। যেমন পারপাস অফ মিউটেশন, জমিটি কী জাতীয়, এগ্রিকালচার, তাহলে এখানে এগ্রিকালচার দেখুন সিলেক্ট করে নিয়েছি। এখানে মোবাইল নাম্বার, অর্থাৎ বিক্রেতার যে মোবাইল নাম্বার সেটা আপনাকে এখানে দিতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটারি রয়েছে। তারপর নিচে অ্যাড অপশানে ক্লিক করলে এভাবে সাকসেসফুল আসবে। ওকে অপশানে ক্লিক করার পর আরও কিন্তু এখানে জমি রয়েছে, ফার্স্ট নাম, লাস্ট নাম, বাবার নামটিও দেখুন সেম ব্যক্তির দিয়ে দিচ্ছি। তো আপনাদের ক্ষেত্রে দলিলের মধ্যে যতগুলো প্লট থাকবে বা কতগুলো খতিয়ান থেকে জমিটি ক্রয় করা রয়েছে, প্রত্যেকটি খতিয়ানে এক এক করে আপনাকে এভাবে অ্যাড করতে হবে। দেখুন একটা প্লট নম্বর, খতিয়ান নম্বর অ্যাড হয়েছে, দ্বিতীয় নম্বরটি অ্যাড করছি 1947, আগেরটা ছিল 1943, খতিয়ান নম্বর 152 সেম ব্যক্তিরই। এই খতিয়ান থেকে, এই প্লট থেকে জমি কেনা রয়েছে 24 শতক, দেখুন দিয়ে দিয়েছি 0.24। সেম একইভাবে এখানে একরটা সিলেক্ট করেছি, জমির যে শ্রেণী সেটা এখানে কানালি রয়েছে, কানালি সিলেক্ট করেছি, এটা এগ্রিকালচার সিলেক্ট করেছি, মোবাইল নাম্বারটি দিয়ে দিয়েছি সেম একইভাবে। তারপর নিচে আবারও নিচে যে অ্যাড অপশান রয়েছে সেই অ্যাড অপশানে ক্লিক করলে অ্যাড সাকসেসফুল হয়ে গেছে। এই দলিলে আরেকটি প্লট রয়েছে, তার জন্য একইভাবে সেই ব্যক্তিরই দেখুন নাম দিয়ে দিয়েছি, বাবার নামটিও দিয়ে দিচ্ছি। তারপর প্লট নম্বরটি এখানে আমার দলিলে রয়েছে 1950, খতিয়ান নম্বর সেম রয়েছে 152। এই প্লট থেকে জমি কেনা রয়েছে 57 ডিসমিল, তার জন্য লিখে দিচ্ছি দেখুন 0.57 একর সিলেক্ট করে নিচ্ছি। জমির যে শ্রেণী বাদ রয়েছে, বাদ সিলেক্ট করেছি, এটাও এগ্রিকালচার সিলেক্ট করে নিচ্ছি। কৃষি জমি হতে হলে এগ্রিকালচার সিলেক্ট করবেন, বাস্তুজাতি হয়ে তাহলে হোমস্টে সিলেক্ট করবেন। তো এটা এগ্রিকালচার সিলেক্ট করে নিচ্ছি, মোবাইল নাম্বারটাও দিয়ে দিয়েছি। তারপর নিচে সেম একইভাবে আবারও নিচে অ্যাড অপশান রয়েছে, অ্যাড অপশানে ক্লিক করলে সাকসেসফুল মেসেজটি চলে আসবে। তো এভাবে আপনাদের দলিলের ক্ষেত্রে দলিলের মধ্যে কতগুলো প্লট থেকে জমিটি কেনা রয়েছে বা কতগুলো খতিয়ান থেকে কেনা রয়েছে সেইগুলো এভাবে আপনাকে ফিল আপ করতে হবে। এরপর উপরে লিস্ট অফ ইনক্লোজার অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। লিস্ট অফ ইনক্লোজার অপশানে ক্লিক করার পর এখানে যে দলিলটি আপনারা পিডিএফ স্ক্যান করেছেন সেটা আপলোড করতে হবে। তার জন্য রেজিস্ট্রিকৃত দলিল এখানে ক্লিক করার পর এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার যেখানে ফাইলটি সেভ করেছেন দলিল নম্বরটি এখানে দিয়ে দিচ্ছি 1490। দেখুন পিডিএফটি রয়েছে, ওপেনে ক্লিক করে দেখুন এখানে পিডিএফটি চলে এসেছে। বাস তারপর দুটি অপশান আপনারা ছেড়ে দেবেন। এরপর অ্যাপ্লিকেশান ডিসক্রিপশানে আসার পর নিচে আসবেন, এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, অর্থাৎ যে ব্যক্তি আবেদনটি করছে অর্থাৎ অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর এভাবে একটি ওটিপি আসবে, সেই ওটিপি নাম্বারটি এখানে যেটা রয়েছে সেখানে দিয়ে দিবেন। তারপর এখানে যে মেল আইডিটা রয়েছে মেল আইডিটা অবশ্যই দিয়ে দিবেন। ওটিপি নাম্বারটা দেওয়ার পর বাইরে যে কোনো জায়গাতে ক্লিক করার পর
এরপর উপরে চলে আসছি। উপরে আসার পর সব কিছু অবশ্যই ফর্মটি ভালোভাবে আপনারা যাচাই করে দেখে নেবেন কোথাও কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা, কারণ একবার ভুল হলে সাবমিট যদি আপনারা করে ফেলেন তাহলে আর এডিটের কোনো অপশান থাকে না। তার আগে অবশ্যই সাবমিট করার আগে পুরো ফর্মটাই ভালোভাবে আপনারা দেখে নেবেন। এরপর সম্পূর্ণ ফর্মটি ভালোভাবে যাচাই করার পর উপরে আসবেন, লিস্ট অফ ইনক্লোজার অপশানে ক্লিক করার পর এরপর নিচে যে ক্যাপচার কোডটি থাকবে সেই ক্যাপচার কোডটি দেওয়ার পর ক্যাপচার কোডটি যেভাবে এখানে লেখা থাকবে সেটাই আপনার এখানে লিখে দেবেন। তারপর নিচে ডিক্লারেশনে ক্লিক করার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। দেখুন সাবমিটটি সাকসেসফুল হয়েছে, প্লট নম্বরগুলো চলে এসেছে। 4টি প্লটে রয়েছে কৃষি জমি, তাই এখানে দেখুন কোনো টাকার পরিমাণটি দেখা যায়নি। যদি কৃষি ছাড়া অন্যান্য কোনো জমির শ্রেণী হয়ে থাকে তাহলে এখানে টাকার পরিমাণটি আসতো। তো যেহেতু এগুলো কৃষি জমি 4টা প্লটেই, তো তাই এখানে কোনো টাকার পরিমাণ দেখুন আসেনি। এরপর আপনি ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর নিচে দেখুন 2টি ফর্ম রয়েছে, ডিক্লারেশন ফর্ম এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। এই দুটি অ্যাপ্লিকেশন ফর্ম এবং ডিক্লারেশন ফর্ম, এই দুটি ফর্মকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে অবশ্যই বের করবেন। এরপর আপনাকে এই হিয়ারিংয়ে বা যেদিন আপনাদের ডেট থাকবে শুনানি সেদিন সমস্ত ফর্ম নিয়ে আপনাকে বিএলও অফিসে যেতে হবে। কী কী নিয়ে যাবেন অবশ্যই আপনারা সেটাও জানাচ্ছি। আবেদন করার পর এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং এই ডিক্লারেশন ফর্ম, এই দুটি ফর্ম আপনাকে প্রিন্ট আউট করে বের করে নিতে হবে। তো এই আবেদনটি যদি আপনার কৃষি জমি হয়ে থাকে তাহলে যে ক্যাশ নাম্বারটি, সেই ক্যাশ নাম্বারটি পেতে গেলে আপনাকে 15 থেকে 20 দিন অপেক্ষা করতে হবে। আর যদি আপনার সেই জমিটি কৃষি ছাড়া অন্যান্য কোনো জমির শ্রেণী হয়, অর্থাৎ বাস্তু হয় বা অকৃষি হয়, অর্থাৎ ইলেকট্রিক এগ্রিকালচার হয় বা ওয়াটার বডি, এই ধরনের যদি কোনো জমি হয় তাহলে আপনার যে জমির পরিমাণ সে অনুযায়ী ফি পেমেন্ট করলে আপনি ক্যাশ নাম্বারটা কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। অর্থাৎ যে চালানটি আপনি পাবেন সেই চালানের মধ্যে জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার, এই দুটি দিয়ে জিআরএন সার্চ করলে ক্যাশ নাম্বারটি খুব সহজে বা সাথে সাথে আপনি পেয়ে যাবেন। কিন্তু যদি আপনার কৃষি জমি হয় তাহলে ক্যাশ নাম্বারটি পেতে গেলে আমরা কি করতে হয়, প্লট নম্বর বা খতিয়ান নম্বর দিয়ে মিউটেশন কেসের স্ট্যাটাস চেক করলে ক্যাশ নাম্বারটি পাওয়া যায়। তো যাই হোক, ক্যাশ নাম্বারটি পাওয়ার পর দেখবেন সেই ক্যাশ নাম্বার একটি হিয়ারিং বা শুনানি তারিখের ডেটের মেসেজ আসবে। কতদিন পর আসবে সেটা কিন্তু বলা খুব কঠিন, কারণ সেটা বিএলওর অফিসের যে আরও সাহেব রয়েছে তাদের উপর সেটা নির্ভর করে। তো যাই হোক, মেসেজটি আসার পর দেখবেন মেসেজটি এই ধরনের হবে, প্লিজ অ্যাটেন্ড ফর হিয়ারিং। আপনার বিএলও অফিসের নামটি দেওয়া থাকবে, হিয়ারিংয়ের ডেট দেওয়া থাকবে এবং এই যে মেসেজটি আপনি পাবেন সেটা কিন্তু মিনিমাম 7 দিন আগেই আপনাকে দেওয়া হবে। এরপর এই মেসেজ অনুযায়ী ক্যাশ নাম্বারটি দেওয়া থাকবে, সেই ক্যাশ নাম্বার থেকে আপনাকে কী করতে হবে, বাংলা আমি থেকে গিয়ে সেই হিয়ারিং বা শুনানি তারিখে যে নোটিশ, সেটার নোটিশটি ডাউনলোড করে বের করতে হবে। বের করার পর আপনার যে বিবাদী পক্ষগুলো রয়েছে, যার কাছ থেকে আপনি জমিটি ক্রয় করেছেন, তাকে সে নোটিশের চিঠি পাঠাতে হবে। এক্ষেত্রে যেটা আপনাকে পূর্বেই জানালাম, যে ব্যক্তি জমিটি বিক্রি করেছেন সেই ব্যক্তির ছেলেদের নামে যদি রেকর্ডটি থাকে তাহলে সেই ছেলেদের নামে সেই চিঠিগুলো পাঠাতে হবে। কিভাবে পাঠাবেন তার জন্য একটি এভাবে ইনভেলপ খাম থাকবে। এই খামে বাঁ সাইডে লেখা থাকবে ফ্রম বিএল অ্যান্ড এলআরও, আপনার বিএল অফিসের নামটি লেখা থাকবে। 2 দিয়ে সেই বিবাদী পক্ষগুলোদের নাম, বাবার নাম, ঠিকানা, ফোন নাম্বারটি উল্লেখ করে লেখা থাকবে। যদি 5 জনের রেকর্ডটি আপনি কাটেন, অর্থাৎ সেই ব্যক্তির ওয়ারিশ যদি 5 জন থাকে তাহলে প্রত্যেককে কিন্তু ওয়ারিশে সেই চিঠি আলাদা আলাদাভাবে পাঠাতে হবে। গিয়ে আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে অর্থাৎ বাই পোস্টের মাধ্যমে সে তাদেরকে পাঠাতে হবে এবং সেখান থেকে দেখবেন এই ধরনের রিসিভ কপি দেওয়া হবে। সেই রিসিভ কপিগুলো কিন্তু আপনার হিয়ারিং বা শুনানি তারিখে বিএলও অফিসে নিয়ে যেতে হবে এবং তার আগে অবশ্যই আপনার যে আবেদনটি থাকবে সেই আবেদনের সাথে আপনার সমস্ত ডকুমেন্টস একসাথে একটি ফাইল বানাতে হবে। অর্থাৎ আপনার দলিল, আধার কার্ড, তাদের ওয়ারিশ সার্টিফিকেট, যে ব্যক্তি বিক্রি করেছে তার ছেলের যদি নামে রেকর্ড থাকে তাহলে ওয়ারিশ সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট এবং আধার কার্ড যেটা আপনাকে জানালাম এবং দলিল, এই সমস্ত ডকুমেন্টস নিয়ে এবং তার পাশাপাশি একটি হাজিরাপত্র ফর্ম একসাথে নিয়ে স্ট্যাপলার করে একটি ফাইল বানিয়ে আপনাকে হিয়ারিং বা শুনানির তারিখে বিএলও অফিসে যেতে হবে। এরপর যে আধিকারিকের কাছে আপনার হিয়ারিং থাকবে সেই সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করবেন। আপনার যে ফাইলটি থাকবে সেই ফাইলের সাথে আপনার যে অরিজিনাল দলিল থাকবে, যে ওয়ারিশ সার্টিফিকেট অরিজিনাল থাকবে, সেইগুলো ভেরিফাই করার পর এরপর কী করবেন, সেই ফাইলটি আরআইয়ের কাছে পাঠিয়ে দেবেন। কেন পাঠাবেন? যেহেতু আপনার সেই আবেদনে ওয়ারিশ সার্টিফিকেট রয়েছে বা যদি আপনার পুরনো দলিলও হয় বা যে কোনো কারণও যদি আরও সাহেব যদি সন্তুষ্ট না থাকেন বা কোনো যদি সন্দেহ করেন, সেক্ষেত্রেও কিন্তু আরআইকে সে ফাইলটি পাঠাতে পারে। কেন পাঠাবেন? সেই জমিতে তদন্তের জন্য। এরপর আরআই কী করবেন, আবার একটি ডেট করবেন। কত তারিখে আরআই সাহেব আপনার জমিতে ইনকোয়ারি করতে আসবেন তার একটি ডেট করবেন এবং তারও কিন্তু চিঠি করবেন। সেই চিঠিগুলোও কিন্তু আবার আপনার সেই বিবাদীগুলোকেই পাঠাতে হবে। সেম প্রসেসই যেটা আপনাকে পূর্বে জানানো।
সেই নোটিশটি আরআই সাহেব লিখিতভাবেও দিতে পারে বা অনলাইনেও দিতে পারে। তাহলে সেই নোটিশের চিঠিগুলো আবার বিবাদীগুলোকে পাঠানোর পর আরআই যে তারিখে ডেট দিবেন সেই তারিখে আরআই আপনার সেই জমিতে তদন্ত করতে যাবেন। এবং এক্ষেত্রে আরআই কিন্তু বলতে পারে যে আপনার যে জমির পজিশন সেই পজিশন একটি ম্যাপ বানিয়ে আনুন। সেক্ষেত্রে আপনাকে একটি পজিশন ম্যাপ বানাতে হবে আপনার এলাকার যে আমিন রয়েছে সেই আমিনদের দ্বারা। সেটাও কিন্তু হয়তো আপনাকে করতে হতে পারে। আরআই গিয়ে সমস্ত তথ্য যাচাই করবেন। দলিল অনুযায়ী যদি আপনি পজিশনে বা দখলে থাকেন তাহলে সেই অনুযায়ী একটি আরআই রিপোর্ট লিখে আরও সাহেবের কাছে অর্থাৎ যে অফিসারের কাছে আপনার হিয়ারিং রয়েছে সেই সাহেবকে সেই আরআই রিপোর্টটি পাঠিয়ে দেবেন। এরপর কয়েকদিন পর আরআই রিপোর্ট এবং আপনার সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করার পর দেখবেন কয়েকদিন পর আপনার নামে রেকর্ডটি করে দেওয়া হবে। তো এই ছিল দলিল রেকর্ড বা মিউটেশনের পুরো প্রসেস। তো যাই হোক, আশা করি পুরো প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত ভিডিওর কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী দিনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।